হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের 2018 যে প্রশ্নপত্র সমাধান করছিলাম তার 4 নম্বর পার্টেতে তোমাদের সি এর অঙ্ক স্টার্ট করবো, কারণ এর আগের পর্যন্ত আমি 1 থেকে 2 এর বি পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজকে সিতে স্টার্ট করবো। আজকে যে সমস্ত অঙ্ক সমাধান করব সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সেইগুলো আমি চেষ্টা করব সবথেকে সহজ এবং সরল করে তোমাদের বোঝানোর। সেই জন্য ভিডিওটি কোথায় স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো প্রথম অঙ্কটা দেখে নাও। 1 নম্বর অঙ্কটা দেখে নাও কি আছে, y = sin inverse x by root of 1 minus x square যদি হয় তাহলে প্রমাণ করো 1 minus x square d2y by dx square minus 3x dy dx minus y = 0। এটা প্রমাণ করতে বলেছে, খুবই সহজে প্রমাণ করা যাবে। দেখে নাও আমরা কীভাবে স্টার্ট করবো। তাহলে এখানে দেখে নাও, তাহলে বলতে পারি বা y into root of 1 minus x square equal to sin inverse x। ওকে, এইটা এবারে আমি উভয় পক্ষে ডেরিভেটিভ করে দেখলাম, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কী হবে দেখে নাও, এখানে ইউভি ফর্মুলা, অর্থাৎ এটা হচ্ছে ddx অফ y root of 1 minus x square equal to ddx of sin inverse x। ওকে, তাহলে প্রথমে ওয়াইটা বাইরে যাবে, যদি ওয়াইটা বাইরে করি রুট অফ 1 minus x square ডেরিভেটিভ কী হবে, তাহলে রুটটা যেহেতু আছে তাহলে হাফ বাইরে আসবে, 1/2 রুট অফ 1 minus x square। ভালো করে দেখে নাও, যেখানে আমরা জানি রুট এক্স, যদি রুট এক্সই হয় রুট এক্সের ডেরিভেটিভ করলে কী হয় 1/2 রুট এক্স। ওকে, এইটা হয়ে যায়। তো এখানে একই আমরা করলাম, তো ওয়াইটাকে বাইরে বের করলাম, রুট অফ 1 minus x square ডেরিভেটিভ করলাম, রুট অফ 1/2 রুট অফ 1 minus x square। আর শুধু এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে দেখে নাও, আমরা প্রথম বাইরেটা ডেরিভেটিভ করলাম, এটা হলো ভিতরটা ডেরিভেটিভ করলে 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x, তাহলে মাইনাস 2x। ওকে, এইটা প্লাস রুট অফ 1 minus x square বাড়ি যাবে, ওয়াইয়ের ডেরিভেটিভ সেটা কী হবে dy by dx ইকুয়াল টু, দেখো সাইন ইনভার্সের ডেরিভেটিভ কী হবে 1/root of 1 minus x square। ওকে, এইটা হয়ে গেল। দেখে নাও, এখানে দেখে নাও 2, এই 2 কাটবে, এখানে x আছে দেখে নাও, এখানে তো রুট অফ একটা কাজ করছি, এইটাতে আমি গুণ করছি উভয় পক্ষে। তাহলে বা কী পাবো দেখে নাও, এটাকে যদি আমি এটাকে যদি এখানে গুণ করি কী পাবো দেখে নাও, মাইনাস আছে xy মাইনাস xy ইন্টু রুট অফ 1 minus x square বাই রুট অফ 1 minus x square প্লাস এটার সঙ্গে এটা আবার গুণ করলে কী হবে 1 minus x square, শুধু dy by dx ইকুয়াল টু 1। ভালো করে দেখে নাও, রুট অফ 1 minus x squareকে এখানেও আর এখানে গুণ করলাম, তাহলে এটা কেটে যাবে, এখানে থাকছে। তাহলে এবার দেখে নাও, এবারে যদি আমরা এটাকে আবার ডেরিভেটিভ করি, এটাকে একটা কাজ করছি, এটা একটা নাম দিয়ে দিচ্ছি, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, তাহলে কী হবে দেখে নাও, তাহলে এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে কী হবে এটা, তাহলে এখানে দেখে দুটো পার্ট এসছে, একটা এইটা আর একটা এইটা। তাহলে যদি ডেরিভেটিভ করা যায় আমি দেখাচ্ছি একটা, তাহলে অতএব ddx অফ মাইনাস ওয়াই এক্স প্লাস ddx অফ 1 minus x square 1 minus x square dy dx equal to ddx of 1। ওকে, উভয় পক্ষে আমরা ডেরিভেটিভ করব। তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ করলে কী হবে দেখে নাও, এখানে ইউভি ফর্মুলা যদি করি মাইনাস ওয়াই বাইরে যাবে, এক্সের ডেরিভেটিভ 1। ওকে, মাইনাস ওয়াই বা প্রথম যদি মাইনাসটা বাইরে বের করে রাখি, মাইনাস বাইরে বের করলাম। ওকে, তাহলে ওয়াই বাইরে গেলে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স বাইরে গেলে ওয়াই ডেরিভেটিভ dy by dx। ওকে, এটা হলো প্লাস এখানে দেখে নাও এটা ডেরিভেটিভ করবো, 1 এর ডেরিভেটিভ কী হচ্ছে দেখে নাও, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত দেখে নাও, প্রথমে আমরা কী করবো ইউ বাইরে বের করবো, তার মানে 1 minus x square বাইরে, এটা ডেরিভেটিভ d2y by dx square প্লাস তার dy dx বাইরে যাবে, dy by dx বাইরে গেলে 1 minus x square ডেরিভেটিভ হবে। তাহলে 1 minus x square ডেরিভেটিভ করলে কী হবে দেখে নাও, 1 এর ডেরিভেটিভ 0, x স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস আছে, তাহলে এটা হবে কত মাইনাস 2x ইকুয়াল টু 0, কারণ ধ্রুবকের ডেরিভেটিভ 0 যাবে। এবার এটাকে আমরা সাজাবো, দেখুন কী আসবে, তাহলে বা মাইনাস ওয়াই প্লাস মাইনাস মাইনাস এক্স dy by dx, এখানে দেখে নাও
প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এখানে দেখে নাও মাইনাস 2x dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে যদি সাজিয়ে লিখি কী হচ্ছে দেখে নাও, তাহলে বা এটাকে প্রথম লিখছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস 2x, তাহলে মাইনাস 3x dy বাই ডিএক্স, আর দেখে নাও মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। দেখে নাও এইটাই চেয়েছি, তাহলে চলে আসছে, তাহলে প্রুভড। বুঝতে পারলে তাহলে দেখে কত সহজ ছিল ইকুয়েশনটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে অঙ্ক যাব, পরে অঙ্কটা দেখে কী আছে, সি এর অথবা এর একের অথবাটা কী আছে দেখে, এটাও খুব সহজ আছে। তো আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। অথবাটা কি বলেছে এখানে, কী আছে দেখে নাও, এক্স ইকুয়াল টু 0-তে ট্যান ইনভার্স এটা ট্যান ইনভার্স কী আছে দেখে নাও, ট্যান ইনভার্স 2x root of 1 minus x square, 2x 1 minus x square by 1 minus 2x square। ওকে, এর সাপেক্ষে কত, ট্যান ইনভার্স কী বলে দেখে নাও, root of 1 plus x square minus 1 বাই এক্স। ওকে, এর অন্তর্কলন, এর কী বলেছে, অন্তর্কলন নির্ণয়। তাহলে কার সাপেক্ষে দেখো না, এর সাপেক্ষে এর অন্তর্কলন নির্ণয়। আর এটা কীভাবে সমাধান করে দেখে না, খুবই সহজ। আমরা এক একটা আলাদা করে ধরে নেব, তবে এটা সমাধান হবে। মানে ডাইরেক্ট আমরা ডেরিভেটিভ করতে পারবো না, এটা যেহেতু দুটোই বড় টার্মস আছে, তাহলে এটাকে একটা ধরে নেব, ধরে আমরা বের করব। কী হবে দেখে না, আমি জিনিসটা বুঝিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই, ভালো করে শুধু মনোযোগ দিয়ে দেখো কীভাবে এটা সমাধান হচ্ছে। অর্থাৎ আমি ধরে নেব কি, এটাকে যেহেতু কী আছে, এর সাপেক্ষে, তাই তো, তাহলে এর সাপেক্ষে মানে এটা নিচে থাকবে, তাহলে এটা একটা কাজ করে, এটাকে ইউ ধরি, বা এটা বের করতে হবে, এটা যদি আমরা এর সাপেক্ষে করে এটাকে ভি ধরবো, এটাকে ইউ ধরবো, বা এটাকে ইউ ধরতে পারি, ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস 2x স্কোয়ার, এইটা। আর আমরা ভি ধরবো, ভি ইকুয়াল টু ধরলাম ট্যান ইনভার্স রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। কার সাপেক্ষে, কার দেখে না, এইটার সাপেক্ষে, তাই না, তাহলে ইউ এর সাপেক্ষে আমরা কী বের করতে বলেছে, ডিভি বাই ডিইউ, এটা কত হবে বের করতে হবে, এটা দেখে না, যেহেতু এটা সাপেক্ষে এটাকে আমরা ইউ ধরেছি, আর এটাকে ভি, এর অন্তর্কলন বের করতে বলেছে, বা ডিফারেন্সিয়েশন বের করতে বলেছে, তাহলে আমরা ইউ এর সাপেক্ষে ভি বের করতে হবে, তার ডিভি বাই ডিইউ বের করব। তাহলে আমরা ইউটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে এক্সের সাপেক্ষে বের করবো, ভিটাও আলাদা করে এক্সের সাপেক্ষে বের করবো। এবার দেখে নাও, এটা ইউ করতে ডেরিভেটিভ করতে গেলে এক্সের সাপেক্ষে তাও বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিছু ধরে নেব। তাহলে কী করবো দেখে নাও, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তার একটা কাজ করছি, ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা। ওকে, এক্স ইকুয়াল টু যদি সাইন থিটা ধরি, তাহলে এইটার মান কত হচ্ছে দেখো, তাহলে অতএব 2x 1, বা আমি এইটা কি পুরো লিখছি দেখে নাও, তাহলে অতএব ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স, ওকে, ট্যান ইনভার্স 2x বা 2 সাইন থিটা ইন্টু রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা করলাম ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, মানে এটা শুধু কস থিটা ডিভাইড বাই নিচে হচ্ছে দেখে নাও 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা, এইটা পেলাম। এবারে উপরে দেখেন 2 সাইন থিটা 2 কস থিটা, তাহলে কী হচ্ছে এটা, তাহলে ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স সাইন 2 থিটা বাই কস 2 থিটা।
টু সাইন থিটা কস থিটা সাইন টু থিটা আর নিচে কস টু থিটা আছে, তা সাইন টু থিটা কস টু থিটা কত হচ্ছে ট্যান টু থিটা, তাহলে ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান টু থিটা। তাহলে এটা কত দাঁড়াবে দেখে নাও, তাহলে বা ইউ ইকুয়াল টু দেখে নাও ট্যান ইনভার্স ট্যান টু থিটা মানে হচ্ছে শুধু টু থিটা, তাহলে বা ইউ ইকুয়াল টু টু ইন্টু থিটার মান কত দেখে নাও, থিটার মান কত পেয়েছি আমরা এক্স ইকুয়াল সাইন থিটা, থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, ওকে এক্স ইকুয়াল সাইন ইনভার্স এক্স। তাহলে এটাকে ডেরিভেটিভ করে কী হবে, তাহলে অতএব ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু টু ইন্টু সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো দেখলাম আমরা এটা পেয়ে গেলাম। তাহলে ডিইউ বাই ডিএক্স এর মান পেলাম কি টু ইন্টু ওয়ান মাইনাস রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কী করলাম জানো, আমরা সহজে সমাধান করার জন্য এক্সটাকে সাইন থিটা দিলাম, সেটাকে সমাধান করে আবার থিটার জায়গায় এক্সের মান বসিয়ে দিলাম, সেটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিলাম। ওকে, এটা হলো ঠিক একইভাবে আমরা এটা করব। আমাকে বের করতে হবে কি ডিভি বাই ডিইউ, এটা ভালো করে মনে রাখবে ডিভি বাই ডিইউ, এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এবার আমরা এটাকেও করবো। তাহলে এখানেও দেখানে কী আছে এক্স স্কোয়ার আছে, এইটাকে আমরা কী করবো দেখুন, একে আমরা কীভাবে সহজে সমাধান করে দেবো। তাহলে এটাকে প্রথম সিম্পলিফাই করতে হবে, সরলীকরণ করতে হবে। সেই কারণে আমি এখানে একটা কাজ করবো, এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরবো, এক্স ইকুয়াল ট্যান থিটা ধরো কী হবে দেখুন, ধর ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট অফ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ডিভাইড বাই ট্যান থিটা। ওকে, এটা তাহলে বা আমি এখানটা একটু আলাদা করে দিচ্ছি, ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা হবে এটা শুধু, তাহলে সেক থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা। ওকে, সেক থিটা মাইনাস ওয়ান মানে ট্যান থিটা হচ্ছে, তারপর দেখানো কী হচ্ছে এটা ইকুয়াল টু, তাহলে সেক থিটা মাইনাস ওয়ান, এখানে ট্যান থিটা আসছে, তাহলে ট্যান থিটা ট্যান ইনভার্স ইকুয়াল টু সেক থিটা মানে যাও ওয়ান বাই কস থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা। আমি এখানে ট্যান থিটা রাখলাম এখানে, বা এখানে একটা কাজ করতে পারি আমি সাইন থিটা বাই কস থিটাতে ভেঙে দিলাম এটাকে। তাহলে কী হবে দেখে নাও, ট্যান ইনভার্স ওয়ান বাই কস থিটা মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে বলতে পারি ওয়ান মাইনাস কস থিটা বাই সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই কস থিটা কেটে যাবে, তাই না, এই কস থিটা কেটে যাবে। তাহলে এখানে কী পাচ্ছি দেখুন, তাহলে বা ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়ান মাইনাস কস থিটা মানে কি আমরা জানি কি ওয়ান মাইনাস কস টু থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান মাইনাস কস থিটা মানে কি টু সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে উপরে পাবো আমি কি টু সাইন স্কোয়ার থিটা বাই টু, আর সাইন থিটা মানে কি আমরা বলতে পারি কি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। ওকে, এইটা তাহলে সাইন থিটা বাই টু একটা কেটে যাবে, একটা থাকবে এই দুই কাটবে, তাহলে কি পাবো দেখে নাও, যদি এখানটা দেখায় তাহলে বা ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স সাইন থিটা বাই টু উপরে পেয়েছি আর নিচে কস থিটা বাই টু, তাহলে কত হচ্ছে, তাহলে বা ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান থিটা বাই টু, তার মানে কত হবে দেখে নাও, তার মানে এটা কী হবে দেখে নাও, তাহলে বলতে পারি তাহলে বা ভি ইকুয়াল টু থিটা বাই টু, থিটার মান কী ধরেছেন দেখো এক্স ইকুয়াল ট্যান থিটা, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, তাহলে বা ভি ইকুয়াল টু ওয়ান বাই টু ট্যান ইনভার্স এক্স। ওকে, ট্যান ইনভার্স এক্স মানে কি ডেরিভেটিভ করলে তাহলে ডিভি বাই ডি এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কি ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, তাহলে দুটো পেয়ে গেছি দেখো না। এবার আমরা ডিভি বাই ডি এক্সটা বের করবো, খুবই সহজে দেখে না কীভাবে সমাধান করলাম, এভাবে করে আমরা সিম্পলিফাই করে ভি এর মানটা বের করলাম, সেখান থেকে ডিভি বাই ডি এক্স করলাম। এবার দেখো না, এবারে এটাকে আমরা ফাইনাল ডেরিভেটিভটা বের করবো, সেটা কি ডিভি বাই ডিইউ। তো সেটা কীভাবে বের করবো দেখো না, তাহলে অতএব ডিভি বাই ডিইউ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স বাই ডিইউ বাই ডিএক্স করতে পারি আমরা, এটা ডিএক্স কেটে যাবে, তার ডিভি বাই ডিএক্সের মান কত দেখো না, ডিভি বাই ডিএক্স হচ্ছে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু
নিচে আছে, তাহলে এটা দেখে নাও ডিওয়াই ডিএক্স হচ্ছে এটা, তাহলে এটা উল্টে যাবে, তাই না, এটা উল্টে যাবে। ডিওয়াই ডিএক্স এখানে আছে, তাহলে উপরে উঠলে উল্টে যাবে, তাহলে 1/2 এটাও হয়ে যাবে 1/2 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, 1 মাইনাস এক্স স্কোয়ার। তা দেখেন এটা কত হচ্ছে, তাহলে ডিভি বাই ডিইউ ইকুয়াল টু 1/4 ইন্টু রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে এর কোশ্চেনে কী বলেছে দেখুন, এক্স ইকুয়াল টু 0-তে, তাহলে এক্স ইকুয়াল টু 0 বসে দিই, তাহলে ডিভি বাই ডিইউ অ্যাট এক্স ইকুয়াল টু 0, তাহলে কত হচ্ছে 1/4 ইন্টু রুট অফ 1 মাইনাস 0 বাই 1 প্লাস 0, তাহলে কত হচ্ছে 1/4। তাহলে অ্যান্সার কত আসবে দেখো, 1/4, উত্তর হবে 1/4। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কিন্তু যখনই বড় ধরনের আসবে একটা করে আলাদা আলাদা করে দুটো কাজ সমাধান করবে, তারপরে ডেরিভেটিভ বসিয়ে দেবে। ওকে, তো নেক্সট পরের অঙ্ক আমরা যাব। পরেরটা দেখানো কী আছে, পরেরটা আছে ইন্টিগ্রেশন আছে, দেখানো 2 নম্বর সি এর 2, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন x⁴ প্লাস 1 বাই x⁶ প্লাস 1 dx। এইটা কীভাবে সমাধান করবো দেখুন, খুবই সহজ আছে। তাহলে আমরা কীভাবে সমাধান করবো এটাকে, 2 নম্বর কী বলেছে, ইন্টিগ্রেশন কী দেওয়া যায়, x⁴ প্লাস 1 বাই নিচে কী দেওয়া আছে দেখে নাও x⁶ প্লাস 1 dx। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখুন, খুবই ইজি আছে। ইকুয়াল টু এখানে একটা আমি কাজ করবো দেখে নাও, x⁴ প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা করলাম। ওকে, ডিভাইডেড বাই x⁶ প্লাস 1 রাখলাম dx। এটাকে আলাদা করবো দেখলাম, কীভাবে আলাদা করবো আমি এটা করছি কি দেখলাম, ইন্টিগ্রেশন x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই x⁶ প্লাস 1 dx প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই x⁶ প্লাস 1 dx। ওকে, এটা কী করলাম দেখে নাও, এখানটায় আমি করলাম কি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নিলাম, এটাকে সঙ্গে রাখলাম। কেন করলাম দেখো, কারণ এখানে একটা ফর্মুলা হবে, সেটা কী হবে দেখো না, x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই, এইটা একটা ফর্মুলা আসছে, সেটা কি দেখো না, x⁶ প্লাস 1, তার মানে বলতে কি এক্স স্কোয়ারের হোল কিউব প্লাস 1-এর হোল কিউব। তাহলে এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটাই বলছো এ প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার করে 4 মাইনাস এ বি মানে এক্স স্কোয়ার প্লাস 1, এটা বসাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 dx। ওকে, এটা হলো এখানটায়, প্লাস এখানে দেখেন এখানে x⁶ আছে, সেখানে একটা কাজ করব, 1/3 নিলাম ইন্টিগ্রেশন 3x² dx করলাম ডিভাইডেড বাই x³ তার হোল স্কোয়ার প্লাস 1 করলাম। ওকে, এটা এভাবে ভাঙলাম দেখো, তাহলে এখানে এটা কেটে যাবে। এখানে যদি আমি ধরি x³ ইকুয়াল টু জেড, তার মানে 3x² dx ইকুয়াল টু dz। ওকে, এটা তাহলে এখানে বসিয়ে দেবো, ইকুয়াল টু এখানে কী পেলাম দেখো, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সিম্পল একটা রুল চলে আসছে দেখো, সিম্পল ফর্মুলা, প্লাস 1/3 এখানে কি আছে দেখো, 3x² dx মানে dz, তাহলে dz বাই 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড, তাহলে এটা একই ফর্মুলা কিন্তু এটা জেড আকারে। তাহলে এটা কী বসাবো দেখো, তাহলে ইকুয়াল টু এটা হচ্ছে কি tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x প্লাস 1/3 tan ইনভার্স জেড প্লাস সি, তাহলে জেডের মানটা বসিয়ে দেবো, তাহলে ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস 1/3 tan ইনভার্স x³ প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখলাম তাহলে কত ছোটো অঙ্ক ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। পরে অঙ্ক যাওয়া যাক, পরে অঙ্ক কী আছে, অথবা মান নির্ণয় করে কী বলেছে দেখে নাও, কী বলে এখানে ইন্টিগ্রেশন dx বাই cos x প্লাস √3 sin x, এটা খুব সহজে সমাধান করা যাবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, তাহলে এটা কী দিয়েছে, সি এর 2 অথবা তাহলে কি ইন্টিগ্রেশন dx বাই cos x প্লাস √3
সাইন এক্স। ওকে, এটা দিয়েছে। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করব, এইটাই দিয়েছে। ওকে, খুবই সহজে দেখুন সমাধান করা যাবে এটা। তাহলে ইকুয়াল টু, আমি একটা কাজ করছি, একে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 ইন্টু 1/2। ওকে, 1/2 দিয়ে গুণ করে দিয়েছে, 2 ইন্টু 1/2 cos x প্লাস √3/2 সাইন এক্স। করতেই পারি, দেখে নাও সহজ আছে এটা। হাফ কমন নিলে আবার 2 কেটে যাবে। ওকে, এবার এই দুইটাকে বাইরে বের করছি, 1/2 বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই cos x, বা আমি এখানে বলতে পারি কি cos xটাকে আগে গেলাম cos x। ওকে, cos x ইন্টু হাফ হচ্ছে কি cos কত ডিগ্রি মানে হাফ, cos 60 ডিগ্রি, cos π/3 প্লাস দেখে নাও সাইন এক্স আর সাইন π/3 সাইন 60 ডিগ্রি। তাহলে এটা কিসের ফর্মুলা আসলো, cos a cos b প্লাস সাইন a সাইন b cos a মাইনাস b। তাহলে ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন dx বাই cos x মাইনাস π/3। ওকে, এইটা এবার দেখে নাও পরের অঙ্কটা কী, পরের কী হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন sec x মাইনাস π/3 dx। তাহলে sec x dx এর ফর্মুলা কি, log sec x প্লাস tan x। তাহলে সেটাই বসে দেবো, ইকুয়াল টু 1/2 log sec x মাইনাস π/3 প্লাস tan x মাইনাস π/3। ওকে, এটাই অ্যান্সার। তো দেখে না কত ছোটো অঙ্ক ছিল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের অঙ্ক যাওয়া যাক। পরেরটা কী আছে দেখে না, 3 নম্বরটা। 3 নম্বর অঙ্কটা কী হচ্ছে, সমাধান করো। ওকে, কী দেখে না, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, খুবই সহজে এটা সমাধান করা যাবে। দেখে না কী বলেছে, এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স ট্যান ওয়াই বাই এক্স প্রদত্ত আছে যে ওয়াই ইকুয়াল টু π/2 যখন এক্স ইকুয়াল টু 1। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে না, খুবই সহজে সমাধান করা যাবে। তাহলে এটা কত দাগের অঙ্ক দেখে নাও, এটা হচ্ছে কি 3 নম্বর। ওকে, 3 নম্বরটা সি এর 3। তাহলে কি বলেছে দেখে নাও, এক্স ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, তারপরে কি আছে ট্যান ওয়াই বাই এক্স। ওকে, ট্যান ওয়াই বাই এক্স। তারপরে কী বলছে, প্রদত্ত আছে যে ওয়াই ইকুয়াল টু কত π/2 কত হতে দেখে নাও, এক্স ইকুয়াল যখন এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1-এতে ওয়াই ইকুয়াল টু π/2। আমরা পরে এই মানটা বসাবো, যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টের মান নির্ণয় করার জন্য। তার আগে আমরা এই ইকুয়েশনটাকে সমাধান করে দেখলাম। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কীভাবে সমাধান করে দেখলাম, খুবই সহজ। যদি এরকম ফরম্যাট চলে আসে কীভাবে সমাধান করে দেখলাম, তাহলে অতএব এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স ট্যান ওয়াই বাই এক্স। আর একটা কাজ করছি, আমি উভয়কে এক্স দ্বারা ভাগ করছি প্রত্যেকটাকে। তাহলে এখানে এক্স দ্বারা ভাগ করলে কী হবে, বা এক্স আমি এখানে ভাগ করে দিচ্ছি, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই এক্সটা যদি এখানে ভাগ করে দেওয়া হয় তাহলে ওয়াই বাই এক্স হয়ে যাবে এটা, প্লাস এটা এক্স বাই এক্স করলে এটা দেখুন এক্স বাই এক্স করলে কেটে যাবে ট্যান ওয়াই বাই এক্স। তাহলে এখানে দেখে নাও প্রত্যেকটাতেই যে ডিওয়াই ডিএক্সের রাইট হ্যান্ড সাইডে প্রত্যেকটা ওয়াই বাই এক্স, এই ফরম্যাটটা এখানে কী আছে ওয়াই বাই এক্স। তাহলে যদি ওয়াই বাই এক্স থাকে, এই ইকুয়েশনটাকে বলা হয় কি হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ যদি এরকম হয় ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই বাই এক্স, যদি ওয়াই বাই এক্সের কোনো একটা ফাংশন থাকে রাইট হ্যান্ড সাইডটা, তাহলে এটা হচ্ছে কি হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে সমাধান করতে হবে দেখো, তোমরা যদি টেক্সট বুক একটু করে থাকো দেখবে খুবই সহজে বুঝতে পারবে। যেখানে একটা ধরে নিতে হয়, তার প্রত্যেকটা দেখে নাও ওয়াই বাই এক্স ফরম্যাটে আছে। তাহলে কোনো ইকুয়েশন যদি রাইট হ্যান্ড সাইডটা বা পুরোটাই যদি সেখানে ওয়াই বাই এক্স ফরম্যাটে থাকে, তা সেটা হচ্ছে কি একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এখানে ধরে নিতে হয় কি, ধরি প্রত্যেকটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ওয়াই বাই এক্স ফরম্যাট থাকলেই এটা ধরে নেবে। ধরি ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, তার মানে বা ওয়াই ইকুয়াল টু এক্স ভি। ওকে, ওয়াই ইকুয়াল টু এক্স ভি। তাহলে এখানটা দেখে নাও আমাদের ডেরিভেটিভ করে কী হবে দেখে নাও, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স বাইরে যাবে ডিভি বাই ডিএক্স প্লাস
পরেরটা ভি বাড়ে যাবে, ডিএক্স বাই ডিএক্স এক করলে 1, তার মানে হচ্ছে কী হচ্ছে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। এটাকে আমি 1 নম্বর দিলাম। এবারে বসিয়ে দেবো মানটা। তাহলে এখানটা আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কি হবে দেখে নাও, ইকুয়েশন দেখে নাও কত সহজ হয়ে যাবে এটা। তাহলে অতএব এখানে যদি বসিয়ে দিই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী দেখে নাও, ভি প্লাস ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় দেখে নাও, ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় মানটা বসালাম। এবার দেখে নাও ওয়াই বাই এক্সটা কী ধরেছি ভি, তাহলে ভি প্লাস ট্যান আছে ট্যান ভি, দেখে নাও ওয়াই বাই এক্স যেখানে আছে সেখানে ভি বসলাম, ওয়াই বাই এক্স ভি, ওয়াই বাই এক্স ভি, ডিওয়াই বাই ডিএক্স ভি প্লাস ডিভি। এখানে দেখে না কেটে যাবে, এই ভি কাটবে, তাহলে পাচ্ছি কি ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান ভি। তারপরে দেখে নাও এখান থেকে আমরা বলতে পারি দেখে নাও এখানটাতে কী আসছে দেখে নাও, এখানে এক্স ছিল তাই না, ভি প্লাস এক্স ডিভি, তাহলে এখানে এক্স একটা ছিল এক্স ডিভি, ওকে এক্স ডিভি। তাহলে বা একদিকে যদি সব করে ডিভি বাই ট্যান ভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবারে কী করবো দেখো না, উভয় পক্ষে ইন্টিগ্রেশন, ব্যাস হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন করলে কী হবে দেখো না, এটা কী আছে তাহলে বা ট্যান ইনভার্স, আর এটা দেখা কী আছে ট্যান আছে, তার মানে এটা কট হয়ে যাবে। কট মানে আমি বলতে পারি দেখো ধরো কটই লিখলাম, কট ভি ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তাহলে কট ভি মানে কি দেখে না, কট ভি মানে হচ্ছে কি কট, ওকে কট ভি হচ্ছে কি কস ভি বাই সাইন ভি, ওকে তাহলে কস ভি বাই সাইন ভি, তাহলে সাইন ভি ইকুয়াল টু জেড ধরলে তাহলে কস ভি ডিভি ইকুয়াল টু ডিজেড, তার মানে কি ডিজেড বাই তার মানে সাইন লগ অফ, তাহলে এখানে হচ্ছে কি লগ সাইন ভি হবে, ওকে লগ সাইন ভি, এটা লগ এক্স, ওকে এখানে কনস্ট্যান্ট যেহেতু ইনডিফিনাইট ইন্টিগ্রেশন এখানে কনস্ট্যান্ট হিসাবে আমি ধরে নিচ্ছি লগ সি, ওকে লগ সি। তাহলে কী হবে দেখে নাও, তাহলে বা লগ সাইন ভি, ভি এর মানটা যদি বসিয়ে দিই ভি হচ্ছে কি ওয়াই বাই এক্স, ওকে ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ এখানে কী হচ্ছে দেখে নাও এক্স সি, তাহলে উভয় পক্ষে লগ উঠে গেলে তাহলে বা সাইন মড ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স সি, ওকে এটা। এবার যে এখানে এক্স সি আছে সেই ধ্রুবকের মান বের করবো কী করে, এখানে যে ভ্যালু দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু পাই বাই টুতে এক্স ইকুয়াল টু সি, তাহলে বসিয়ে দিলে কথা বলতে দেখে না, তাহলে এক্স ইকুয়াল টু 1 যখন ওয়াই ইকুয়াল টু পাই বাই টু, তাহলে বসিয়ে দিলে কী হবে দেখে নাও, এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে অতএব সাইন ওয়াইয়ের মান হচ্ছে পাই বাই টু এক্স 1, তার মানে পাই বাই টু ইকুয়াল টু এক্স হচ্ছে 1 ইন্টু সি, তাহলে সাইন পাই বাই টু 1 প্লাস সি ইকুয়াল টু কত 1, সি করানো তাহলে কত পাচ্ছে, তো অতএব সাইন ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স যদি মড দিয়ে রাখি, এটাই হচ্ছে অ্যান্সার। তা দেখে নাও খুব সিম্পলভাবে অ্যান্সারটা চলে আসলো। তার যে কোনো হোমোজিনিয়াস ইকুয়েশন যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে সেক্ষেত্রে সর্বদা মনে রাখবে কি ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি ধরতে হবে, ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি ধরে ডিওয়াই ডিএক্স বের করবে, ডিওয়াই ডিএক্সের জায়গায় মানটা বসিয়ে দেবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্ক যাওয়া যাক দেখে না, এর অথবা আছে সমাধান করো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1, এইটা খুব সহজ আছে দেখে নাও। তাহলে এইটা আমরা কীভাবে করবো দেখেন, এইটা আলাদা একটা ফরম্যাট, এটাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা ফর্ম বা একটা ফরম্যাট, সেটা কীভাবে সমাধান করবে দেখে নাও। তাহলে 3 অথবা কী দেওয়া আছে দেখে নাও, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1, এক্স ওয়াই ইকুয়াল টু কত দিয়েছে 1, ওকে এইটার মান নির্ণয় করতে, ওকে এটা বের করতে খুবই সহজে করা যাবে। দেখুন কীভাবে করবো, আমরা একটা কাজ করছি এটাতে ভাগ করে দিচ্ছি, তাহলে ভাগ করলে কী হবে দেখুন, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ওয়াই বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ করলাম ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে এটাকে করলাম। কেমন ফরম্যাট আসছে দেখলাম, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স মাইনাস যদি
আমি এক্স বাই 1 - x² y ধরি 1/1 - x²। এই ইকুয়েশনটা ঠিক এর মতো দেখে নাও, dy/dx - py = q। ওকে, যেখানে p = x/1 - x² এবং q কি আছে দেখে নাও, q = 1/1 - x²। তাহলে এই যে ইকুয়েশনটা আছে সেটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা কী বলা হয়? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখে নাও এখানে যে ফরম্যাটটা দেখে নাও, যদি এই ফরম্যাটে থাকে dy/dx = আমি প্লাস বলবো না, যদি এটা প্লাস দিয়ে দিই তাহলে এখানটা কী হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস। তাহলে এই দেখুন dy/dx = py = q, p ফাংশন অফ x, q ফাংশন অফ x। ওকে, যদি থাকে তাহলে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফরম্যাটটা ভালো করে দেখে নাও, কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই ফরম্যাটে থাকে তাহলে এই ফরম্যাটটা বলা হয় কি, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলে একটাই ফর্মুলা, একইভাবে করতে হয় দেখে নাও, সেটা যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে এর সমাধান করতে হয়। কীভাবে দেখে নাও, আমি এখানে পুরো সহজে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও। এখানে বের করতে হবে কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা কত মান হবে, e⁻∫ pdx। এটা আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে এইভাবে। তারপরে দেখে নাও তাহলে আমার সমাধান কী হবে দেখে নাও, তাহলে dx অফ y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওকে, = q ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ব্যাস, এটা বের করলেই সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা তাহলে আমরা এখানে প্রথম কাজ কী হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর IF নির্ণয় করা। তাহলে কীভাবে নির্ণয় করবো দেখে নাও, খুবই সহজ আছে। অতএব IF = e⁻∫ p কত আছে দেখো না, p হচ্ছে -x/1 - x² dx। ওকে, এটা তাহলে কীভাবে সমাধান করে দেখো না, = e, এখানে -x আছে, একটা কাজ করছি আমি, এখানে করছি 1/2 দিলাম, ইন্টিগ্রেশন -2x করলাম, এই মাইনাসটা নিলাম আর 2x করে দিলাম, /1 - x² dx। এবার দেখে নাও আমি যদি এখানে করি 1 - x² = z, তার মানে হচ্ছে -2x dx = dz, তাই না? তার মানে এখানে পেয়ে যাচ্ছি, তার মানে ইকুয়াল টু বলতে পারি e⁻½ ইন্টিগ্রেশন dz/z, তার মানে পাচ্ছে কত, e⁻½ log z, জেডের মান যদি বসে দিই e⁻½ যদি আমি তুলে দিই উপরে, তাহলে log 1 - x² পাওয়ার ½। এবার দেখুন লগ ই বেস থাকে, তাহলে log e বেস আছে, তার মানে এটা হয়ে যাবে কত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে আমার 1 - x² পাওয়ার 1/2। ওকে, এটা তাহলে এইটা আসলো কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবারে মান বসাবো দেখুন, তাহলে অতএব ddx অফ y ইন্টু √1 - x² = কিউটা কী আছে দেখুন, কিউটা আমরা কী পেয়েছিলাম 1/x, 1/1 - x² ইন্টু √1 - x²। ওকে, এইটা এবার দেখুন সমাধান করে কি, আমি এটাকে আলাদা করে দিচ্ছি, তাহলে বা d অফ y ইন্টু √1 - x², এখানে দেখুন একটা কাটবে, এটা যদি আমি করি 1/√1 - x² হোল স্কোয়ার ইন্টু √1 - x² dx, এই dxটাকে তুলে দিলাম, তাহলে একটা এখানটায় কেটে যাচ্ছে। ওকে, আমরা এটা পেয়েছি। এবার তাহলে দেখো না, যদি আমরা সমাধান করবো কী হবে, তাহলে বা d অফ y ইন্টু √1 - x² = dx/√1 - x², তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন দিয়ে দেবো, তাহলে এখানে d উঠে যাবে, তাহলে বা y ইন্টু √1 - x² এখানে কী হচ্ছে দেখে নাও, এটা হবে কত, এটা হচ্ছে কি দেখে নাও, ইন্টিগ্রেশন dx/√1 - x², এটা হচ্ছে sin inverse x। ওকে, এখানে কোনো দেখে নাও লিমিটিং ভ্যালু বলে দেওয়া নেই। ওকে, এখানে কোনো লিমিটিং ভ্যালু বলে দেওয়ার নেই এখানটায়, তবুও আমরা এখানটায় এইভাবে রাখছি। তাহলে এখানটা আমরা যদি বের করতে যাই, এখানে হবে কি, আমি যদি এখানটা মুছে দিই তাহলে এখানে পাবো কি দেখে নাও, এখানে অ্যাকচুয়ালি আসবে
ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো না, এইটাই আসে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। এইটা রাখতে পারবা, এখান থেকে প্লাস সি দিয়ে এইটা রাখলে হবে। ওকে, একটা কাজ করবে, এইটাই করবে, ওয়াই ইন্টু রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। অর্থাৎ তুমি এটা করবে না, এটা করতে হবে না, এটাই করবে, কারণ এখানে যেহেতু লিমিটিং ভ্যালু বলে দেয়নি, তাহলে এখানটায় এইটাই রেখে দেবে, ওয়াই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। ওকে, নেক্সট অঙ্কে যাবো আমরা। দেখো নেক্সট হচ্ছে কি ডি। ডিটা কী বলা যায় দেখো, ডি এখানে বলা ডি এর প্রথমেরটা দেখানো কী বলছে, এ বি সি ভেক্টর তিনটির মান যথাক্রমে 3, 4 ও 5। ভেক্টর তিনটি এমন যে প্রত্যেক ভেক্টরের অন্য দুটি ভেক্টরের সমষ্টির উপর লম্ব। প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি মড ইকুয়াল টু 5√2। খুবই সহজ আছে, দেখে নাও, অঙ্কটা খুবই ইজি আছে। তাহলে কীভাবে সমাধান করা যাবে দেখে নাও, দেখে নাও এটা কীভাবে সমাধান হবে। তাহলে এটা কত থেকে ডি। ওকে, ডি এর কী আছে, ডি এর প্রথমেরটা কী বলে দেখো নাও, এ ভেক্টরের মড মান। ওকে, কত বলেছে দেখো নাও, এ ভেক্টরের মান কত বলছে দেখো নাও, এখানে মান আছে কি 3, 4, 5। 3, বি ভেক্টরের মান হচ্ছে কি 4, সি ভেক্টরের মান হচ্ছে কি 5। 3, 4, 5। ওকে, এই মানটা বলে দিয়েছে। তারপর দেখে বলেছে কি যে কোনো একটা ভেক্টর অপর দুটি ভেক্টর সমষ্টির উপর লম্ব আছে, দেখে নাও, দুটি ভেক্টরের সমষ্টির উপর লম্ব। অর্থাৎ বলতে পারে, অতএব বলতে পারে কি এ ভেক্টর ডট, তার মানে এ প্লাস এ ভেক্টর ডট বি প্লাস সি ইকুয়াল টু 0। আমি যদি বলি বি প্লাস সি এই দুটো ভেক্টর সমষ্টি, তার সঙ্গে এই ভেক্টরটি কী হবে, লম্ব আছে, লম্ব ডট প্রোডাক্ট 0। এইটাতে বলেছি দেখে নাও। এখানে কী বলেছে দেখে নাও, প্রতিটি ভেক্টর যে কোনো অপর দুটি ভেক্টরের সমষ্টির উপর লম্ব। সমষ্টির উপর লম্ব মানে কি ডট করলে 0 হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি এইটা বিসি, ওকে, তাহলে লম্ব হচ্ছে এইটা, তাহলে এটা বিসি প্লেন আছে, তাহলে এটা তারপর লম্ব আছে, এটা তাহলে এ হবে। তাহলে এ ডট বি প্লাস সি ইকুয়াল টু 0। অনুরূপভাবে আমরা বলতে পারি কি বি ডট সি প্লাস এ ইকুয়াল টু 0 আর সি ডট এ প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, এটা এখানে ইমপ্লাইজ করতে পারি কি, ইমপ্লাইজ এ ডট বি, যদি আমি এর সঙ্গে ডট করি, এ ডট বি প্লাস এ ডট সি ইকুয়াল টু 0। এখানে এর ইমপ্লাইজ হবে কি বি ডট সি ইকুয়াল টু বি ডট এ ইকুয়াল টু 0। আর এর ইমপ্লাইজ বলতে পারি কি সি ডট এ প্লাস সি ডট বি ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার বলছি। কি প্রমাণ করতে হবে দেখো, প্রমাণ করতে বলেছে কি এ প্লাস বি প্লাস সি ভেক্টর তিনটের মড ইকুয়াল টু 5√2 প্রমাণ করতে হবে। এখানে প্রমাণ করতে হবে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার মড ইকুয়াল টু 5√2, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে কীভাবে করে দেখো নাও, আমি একটা কাজ করছি, তিনটে ভেক্টরকে যোগ করে দিচ্ছি। তাহলে যে অতএব 1 প্লাস 2 প্লাস 3 করিয়া পাই, তোমরা লিখে দেবে নাহলে এখানটায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ সমষ্টি বা যোগ করিয়া পাই। তাহলে কি হবে দেখে নাও, এ প্লাস এ ডট বি একটা আছে, এখানেও এ ডট বি আছে, তাহলে প্রত্যেকটা দুবার করে দেখে নাও, এ ডট সি একবার আছে, এ ডট সি একবার আছে, বি ডট সি আছে, সি ডট বি আছে, একই জিনিস। তাহলে বলতে পারি এখানে 2a ডট বি প্লাস 2b ডট সি প্লাস 2c ডট এ ইকুয়াল টু 0। ওকে, এটা আছে। তাহলে 2 যদি কমন নিই তাহলে বলতে পারি কি এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0। এটাকে একটা কাজ করছি 4 নম্বর সমীকরণ বললাম। তাহলে আমরা এটা পেলাম, তাই না? এটাকে সমাধান করে আমরা এটা পেলাম। আমার বের করতে হবে এটা, তাহলে বলতে পারে কি অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার মড ইকুয়াল টু, আমি কি এটা বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার মড স্কোয়ার রুট। ওকে, এটা করলাম, কারণ কি দেখলাম, তাহলে এটা স্কোয়ার মানে কি, এটা স্কোয়ার মানে আমি কি বলতে পারি
রুট অফ ভেক্টর মড মানে ভেক্টরের দুটো ডট ফল বলতে পারি আমি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আমরা করতেই পারি এটা। ওকে, তাহলে এটা আমরা এখানে সমাধান করছি দেখে নাও। তাহলে বা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর মড ইকুয়াল টু রুটের ভিতরে আছে, তাহলে আমরা ডট করবো এ ডট এ, তার মানে এ ডট দেখে নাও, এ ডট এ করলে কি এ স্কোয়ার, তাহলে এ ভেক্টর তার মড স্কোয়ার। ওকে, এটা প্লাস এ ডট বি প্লাস এ ডট সি। ওকে, এটা তারপরটা বি ডট এ প্লাস বি ভেক্টরের মড স্কোয়ার প্লাস বি ডট সি। ওকে, এটা প্লাস সি ডট এ প্লাস সি ডট বি প্লাস সি ভেক্টর মড তার স্কোয়ার, এটা তাহলে ইকুয়াল টু রুট অফ কী পেলাম দেখে নাও, এ মড স্কোয়ার, দেখে নাও ভালো করে মিলিয়ে নাও, এ মড স্কোয়ার বি মড স্কোয়ার সি মড স্কোয়ার পেয়েছি। আর এ বি সি এর মান কত 3 4 5, তাহলে বলতে পারি কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা করলাম। এবার দেখেন এ ডট বি আছে এখানটা, এ ডট বি, আর এখানে দেখে নাও বি ডট এ, একই জিনিস, তাহলে প্লাস 2 ইন্টু আমরা 2 দুবার পাচ্ছি দেখুন বি ডট সি, তাহলে 2 থাকবে 2 এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এটা পেয়েছি দুবার। তাহলে এ ডট বি বি ডট এ সি ডট এ এর মান কত 0, তাহলে 0 বসিয়ে দিলে কত হবে দেখুন, তাহলে ইকুয়াল টু রুট অফ এটা কত হচ্ছে 3 স্কোয়ার 9 প্লাস 4 স্কোয়ার 16 প্লাস 5 স্কোয়ার 25 প্লাস 0, এই টোটালটা 0। তাহলে এটা কত হচ্ছে যোগ করলে 16 আর 9 25, 25 50 হচ্ছে, তাহলে 50 মানে 25 দুগুণে 50, তাহলে 5 রুট 2 প্রুফড। আর দেখো না কত সহজে এটা প্রমাণ হয়ে গেল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরেরটা যাওয়া যাক, পরেরটা কী বলেছে দেখো না, 2 নম্বরটা, এই 2 নম্বরটা বলেছে দেখো না, ধরা যাক এ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ এবং সি ভেক্টর ইকুয়াল 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। একটি ভেক্টর ডি নির্ণয় করো যেটি এ ও বি উভয়ের উপর লম্ব এবং সি ডট ডি ইকুয়াল টু 18। খুবই সহজ দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও এটা। তাহলে কী বলেছে দেখুন, এটা 2 ওকে, এটা কী আছে 2 তাহলে এ ভেক্টর কী বলেছে, এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ওকে, এটা ভি ভেক্টর ইকুয়াল টু কী বলেছে দেখুন, ভি ভেক্টর 3 আই ক্যাপ মাইনাস 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। সি ভেক্টর ইকুয়াল টু কী বলেছে দেখো, সি ভেক্টর ইকুয়াল টু বলেছে কি 2 আই ক্যাপ মাইনাস কী বলেছে জে ক্যাপ তারপরে প্লাস 4 কে ক্যাপ। ওকে, এরপর কী বলেছে দেখো, একটি ভেক্টর ডি নির্ণয় করো যেটি এ ও বি ভেক্টর উভয়ের উপর লম্ব হবে। অর্থাৎ প্রশ্ন অনুসারে কি বলেছে, ডি ভেক্টরটা কারো উপর লম্ব এ আর বি, অর্থাৎ এ ডট ডি ইকুয়াল টু 0 এবং আর কি বি আছে তাই না, বি ডট ডি ইকুয়াল টু 0, লম্ব মানে ডট প্রোডাক্ট 0। আর কি বলেছে সি ডট ডি ইকুয়াল টু 18, এটা বলে দিয়েছে। ওকে, এটা বলে দিয়েছে। আমি এখানে ধরে নেব, ধরি ডি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করলে আমার ডি ভেক্টরটা বেরিয়ে যাবে। এবার দেখুন এখানে মান বসাবো, তাহলে অতএব এ ভেক্টরের মান কত আছে দেখে নাও, এ ভেক্টর আছে আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ওকে, ডট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, এটা তাহলে বা কত হচ্ছে দেখেন এক্স প্লাস 4y প্লাস 2z ইকুয়াল টু 0। ওকে, এটাকে 1 নম্বর সমীকরণ বলছি, বা আমি সমীকরণগুলোকে আলাদা করে লিখছি এখানটায়।
কারণ এখান থেকে এক্স ওয়াই জেডের মান বের করবো। ওকে, তাহলে প্রথম সমীকরণটা কী পেলাম, এক্স প্লাস 4y প্লাস 2z ইকুয়াল টু 0, 1 নম্বর সমীকরণ। ওকে, এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় নম্বর সমীকরণটা কী দেখো, আবার কি আছে, বি ডট ডি। বি আছে কি 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ ডট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইকুয়াল টু 0। তাহলে বা 3x মাইনাস 2y প্লাস 7z ইকুয়াল টু 0। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে কত পেলাম, 3x মাইনাস 2y প্লাস 7z ইকুয়াল টু 0। এটাকে একটা কাজ করছি, এটা 2 নম্বর। নেক্সট কি আছে দেখে নাও, সি ডট ডি, এবং সি আছে কি 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইকুয়াল টু কী হবে দেখে নাও, ইকুয়াল টু এখানটায় 18 আছে, 18। তাহলে বা 2x মাইনাস ওয়াই প্লাস 4z ইকুয়াল টু 18। তাহলে এখানে যদি বসিয়ে দিই কী হবে দেখে নাও, তাহলে এখানে বসিয়ে দিলে কী হবে, তাহলে আমরা এখানে বলতে পারি দেখে নাও, তাহলে এখানটা হচ্ছে কি 2x মাইনাস ওয়াই প্লাস 4z ইকুয়াল টু 18, এটা হচ্ছে 3। ওকে, 3। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, এটাকে সমাধান করলে আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে কীভাবে সমাধান করে দেখে নাও, এখানে আমার কী করতে হবে, বজ্র গুণন করতে হবে দেখে নাও। তাহলে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণটা। ওকে, তাহলে 1, 2 এবং 3 নম্বর সমীকরণকে বজ্র গুণন করিয়া পাই। ওকে, তাহলে কি পাওয়া যাবে দেখে নাও, এক্স বাই, তাহলে এক্স বাই 32 ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস 1 ইকুয়াল টু জেড বাই মাইনাস 40। ওকে, তাহলে তোমরা যদি এটা বজ্রগ্রহণ করো, এটা ক্লাস 10 তোমরা শিখেছো, তো সেই হিসাবে যদি এটা বজ্রগ্রহণ করো তাহলে এইটা আসবে। এবার এখান থেকে এক্স ওয়াই জেডের মান বের করে কী হয় দেখে নাও, তাহলে এটা ইকুয়াল টু কে ধরে নেবে। ওকে, এটা ইকুয়াল টু কে ধরে নেবে। তাহলে কে ধরলে কী হয় দেখে নাও, অতএব এক্স ইকুয়াল টু 32k, y ইকুয়াল টু মাইনাস কে, জেড ইকুয়াল টু মাইনাস 14k, 14। ওকে, এবার দেখেন এই এক্স ওয়াই জেডে যে মান আছে সেটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো, কারণ কি দেখেন উপরে 0 আছে, এখানে 28 আর 3 নম্বর সমীকরণে বসাতে হবে। 3 নম্বর সমীকরণে জেডের মানে মানগুলি বসিয়ে পায়, তাহলে কি পাওয়া যাবে দেখে নাও, যদি মানগুলো বসিয়ে দিই 2 ইন্টু 32k। ওকে, এটা মানে ডাইরেক্ট বসিয়ে দিই, এখানে 32 দুগুণে 64, 64k। তারপরে ওয়াই আছে মাইনাস, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে শুধু কে, আর যেটা দেখলাম মাইনাস আছে তাহলে মাইনাস 4 আর 14, তাহলে 4 14 56, 56k ইকুয়াল টু 18। তাহলে কত যায়, 64 প্লাস 1 65 মাইনাস 56k ইকুয়াল টু 18। তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে বা 65 আর 56, 6 থেকে 15, 9, 9k ইকুয়াল টু 18, তাহলে 9 দুগুণে 18, তাহলে k ইকুয়াল টু কত 2, k এর মান 2 বেরিয়েছে। তাহলে এখানে এক্স ওয়াই জেডের মান তাহলে কত আসছে, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 2 আসছে, কে এর মান 32 দুগুণ 64, 64, ওয়াই ইকুয়াল টু মাইনাস 2, জেড ইকুয়াল টু মাইনাস 14 দুগুণে 28, 28 এইটা। তাহলে অতএব ডি ভেক্টরটা কত হচ্ছে, তাহলে অতএব ডি ভেক্টর ইকুয়াল টু কত হচ্ছে, এক্স আই ক্যাপ তাহলে হচ্ছে 64 আই ক্যাপ মাইনাস 2k ক্যাপ মাইনাস 28 কে ক্যাপ। ওকে, কে ক্যাপ এটা জে ক্যাপ।
তাহলে এইটা হচ্ছে ডি ভেক্টর। তাহলে বোঝা গেল, তাহলে খুব সহজে এইগুলো বেরিয়ে আসবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট এর প্রথমটা দেখে নাও, মান নির্ণয় কর নির্দিষ্ট সময়কালের সাহায্যে। দেখে নাও এটা প্রায় পরীক্ষা একটা আসে, ভালো করে দেখে নাও এই অঙ্কটা কী আছে। লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট আর 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 কিউব। আমি এটা পুরো দেখাচ্ছি তোমাদের কী আছে, খুবই সহজ আছে দেখে নাও এটা। ওকে, দেখে নাও এটা কী আছে, এটা এর একটা লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 এর কিউব প্লাস তারপরে কী আছে দেখো 2 স্কোয়ার বাই n কিউব প্লাস 2 কিউব। ওকে, এই বরাবর বাড়বে 3 স্কোয়ার বাই n কিউব প্লাস 3 কিউব প্লাস তারপরে কী আছে দেখো ডট ডট করে প্লাস 1 বাই কী আছে দেখো 2n। ওকে, তাহলে এরকম থাকলে কীভাবে সমাধান করে দেবে না, খুবই সহজেই এটাকে সমাধান করা যাবে। দেখে নাও কীভাবে সমাধান করবে। তাহলে ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, আমরা একটা কাজে উপর নিচে n কিউ দিয়ে ভাগ করবো। দেখে নাও 1 স্কোয়ার বাই n কিউব বাই n কিউব প্লাস 1 এর কিউব বাই n কিউব প্লাস 2 স্কোয়ার বাই n কিউব বাই n কিউব প্লাস 2 এর কিউব বাই n কিউব। তাহলে দেখে নাও প্লাস 3 স্কোয়ার বাই n কিউব প্লাস 3 কিউব বাই n কিউব। ওকে, প্লাস ডট ডট করে যাবে। দেখে নাও আমি এটাকে বলতে পারি কি 1 বাই n কিউব, তাহলে n প্লাস n আছে তাই না, তার মানে এখানে দেখে নাও n প্লাস nকে আমি বলতে পারি দেখে নাও এখানে 1 মানে কি n বাই n কিউব বাই n কিউব বাই এখানে n প্লাস n আছে দেখে নাও n কিউব n, এটাকে আমি রাখছি n প্লাস n। ওকে, এইভাবে n প্লাস n। এবার দেখে নাও এখানে আমি 1 বাই n কিউব কমন নেবো। দেখে নাও এখানে দেখে নাও একটা কাজ করতে পারে আমরা কি 1 আছে তো, তাহলে এটাকে n স্কোয়ার বাই n কিউব করলে কী হবে দেখে নাও এখানে হবে কি শুধু n। ভালো করে দেখে নাও n স্কোয়ার বাই n কিউব, তাহলে n স্কোয়ার 1 বাই n, তাহলে এটা সামথিং বাই n, তাহলে এই n কেটে যাবে। এবার আমি করবো কি উপর থেকে 1 বাই n কমন নিয়ে নেব। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1 বাই n যদি কমন নিয়ে নিই তাহলে 1 বাই n স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1 বাই n তার হোল স্কোয়ার ডিভাইড বাই n বাই n কিউব 1, তাহলে 1 প্লাস 1 বাই n এর হোল কিউব প্লাস এখানেও 2 বাই n তার হোল স্কোয়ার বাই n বাই n কিউব 1 প্লাস 2 বাই n এর হোল কিউব প্লাস এখানে n বাই n কিউব 1 হয়ে যাবে সর্বদা 3 বাই n এর হোল স্কোয়ার বাই 1 প্লাস 3 বাই n তার হোল কিউব প্লাস এখানে 1 বাই n স্কোয়ার চলে গেলে তাহলে 1 তার n বাই n, তাহলে এটা n বাই n তার হোল স্কোয়ার বাই এখানে দেখে নাও 1 প্লাস n বাই n তার হোল কিউব। করতেই পারি n কেটে গেলে তো 1 হবে। ওকে, এটা কেন করলাম দেখো না, এটা একটা ফরম্যাটে নিয়ে আসবো বলে। তাহলে ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1 বাই n ইন্টু সামেশান অফ r ইকুয়াল টু 1 বাই n, উপরটা কী করছি r বাই n তার হোল স্কোয়ার বাই 1 প্লাস r বাই n তার হোল কিউব। দেখে না করতে পারি কে, দেখে না এই টোটালটাকে আমি একটা সামেশান নিয়ে আসলাম। আর এর মান 1 হলে প্রথম পার্ট আসবে দেখো 1 বাই n এর হোল স্কোয়ার প্লাস 1 বাই n এর হোল কিউব এইটা। আর এর মান 2 বসালে দ্বিতীয়টা, আর এর মান 3 বসালে তৃতীয়টা, এইভাবে চলতে থাকবে। ওকে, এবারে এখানে আমি একটা কাজ করবো, ধরে নেবো কিছু, ধরি 1 বাই n ইকুয়াল টু h, তাহলে n টেন্ডস টু ইনফাইনাইট হলে h টেন্ডস টু কী হয়ে যাবে 0 হয়ে যাবে। দেখে নাও n ইনফাইনাইট হলে h ইকুয়াল টু 0, তাহলে এখানে বসিয়ে দিলে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এখানে 1 বাই n মানে h সামেশন অফ r ইকুয়াল টু 1 বাই n, তাহলে 1 বাই nটা হচ্ছে কি h হয়ে যাবে, তাহলে r h তার হোল স্কোয়ার বাই 1 প্লাস r h তার হোল কিউব
1/n এর জায়গায় আমি এইচ বসিয়ে দিই। এবার দেখে নাও এটা কি আছে, কি এটাকে ইন্টিগ্রেশনের ফর্ম, ওকে এটা সংজ্ঞার সাহায্যে যেটা ছিল না সেই ফর্মুলা চলে এসেছে। তাহলে এখানটা এবার আমরা ইন্টিগ্রেশনের মানটা বসিয়ে দেবো। তাহলে কী হবে দেখে নাও, এখানে আমি একটু মুছে দিচ্ছি। তাহলে অতএব বা ইকুয়াল টু বলতে পারি কি, দেখে নাও এইচ আছে, তাহলে আমরা এটা বলতে পারি কি ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1, তাহলে আর এইচের জায়গায় এক্স বসবে, তাহলে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব ডিএক্স। দেখে নাও আর এইচ জায়গায় এক্স, তাহলে এক্স স্কোয়ার বাই 1 প্লাস আর এইচ মানে এক্স কিউব। এবার দেখুন এটাকে সমাধান করা খুবই সহজ। কীভাবে সমাধান করবো দেখে নাও, 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু যদি জেড ধরা হয় তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 3, ডিজেড বাই 3। তাহলে করে দিলাম, তাহলে 1/3 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। ওকে দেখেন 1/3 ইন্টিগ্রেশন ডিজেড বাই 3 বা ডিজেড বাই জেড হলো এটা। এবার দেখেন এক্স ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু 1 হবে, এক্স ইকুয়াল টু 1 হলে জেড ইকুয়াল টু 2 হবে। দেখুন এক্স ইকুয়াল টু যদি 0 হয়, আমরা এটা লিমিট পরিবর্তন না করে ডাইরেক্ট এখান থেকেও করতে পারি। ওকে এখান থেকেও ডাইরেক্ট করা যায়, কোনো সমস্যা হবে না। তবু আমি এটা করছি দেখে নাও। তাহলে এক্স ইকুয়াল টু 0 বসালে এটা সহজে হয়ে যায় বলে, এক্স ইকুয়াল 0 বসালে জেড ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু 1 বসালে জেড ইকুয়াল টু, তাহলে এটা কত হচ্ছে 1 to 2। তাহলে 1/3 লগ জেড 1 to 2। তাহলে মান বসালে কত হচ্ছে দেখে নাও, ইকুয়াল টু 1/3 লগ 2 মাইনাস লগ 1। ওকে লগ 1 তো 0, তাহলে 1/3 লগ 2, এটা হচ্ছে অ্যান্সার। ওকে এটাই হচ্ছে অ্যান্সার। তা দেখে নাও। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এরকম একটা অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। ওকে এটা আসবে একটা পরীক্ষায়। নেক্সট 2 নম্বরটা দেখে নাও, মান নির্ণয় করো 0 to পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এটাও খুব সহজ আছে দেখে নাও, খুব সহজেই সমাধান করা যাবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, দু নম্বর। ওকে কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে এটা দিয়েছে। তাহলে এটা কীভাবে সমাধান করতে গেলে, এটা ইকুয়াল টু আমি আই ধরে নিই, তাহলে এটা যদি আই ধরে নিই তাহলে কীভাবে সমাধান হবে দেখে নাও। এবার একটা ফাংশন আছে দেখে নাও, যদি ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। ওকে এটা লেখা যায়। ওকে তাহলে আমরা এটা যদি পুট করি তাহলে অতএব আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to পাই, তাহলে এক্স এর জায়গায় লিখব পাই মাইনাস এক্স সাইন পাই মাইনাস এক্স বাই 1 প্লাস কস পাই মাইনাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখুন এটা কত আসবে, তাহলে এটাকে আমি যদি আলাদা করি কী হবে দেখুন, ইন্টিগ্রেশন 0 to পাই, শুধু পাই হবে দেখুন, পাই সাইন পাই মাইনাস এক্স, সাইন পাই মাইনাস এক্স মানে পায়েরতেই আছে, পায়ের থেকে কিছুটা কম, তাহলে পায়ের মধ্যেই আছে দেখুন, অর্থাৎ সাইনের ঘরে আছে, সাইনের ঘরে সাইন থাকলে পজিটিভ, তাহলে মাইনাস পাই আমি আলাদা করছি। ওকে এর সঙ্গে এটা আলাদা করছি, সাইন পাই সাইন এক্স বাই 1 প্লাস কস পাই মাইনাস এক্স মানে মাইনাস কস এক্স, কিন্তু স্কোয়ার জন্য প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এইটা মাইনাস, এই মাইনাসটা করছি ইন্টিগ্রেশন 0 to পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখুন এটাকে কী ধরেছিলাম, এটাকে আই ধরেছি দেখুন, আই এটাই ধরা হচ্ছে, তাহলে আবার ওইটাই ফিরে এসছে, আই ইকুয়াল টু ওটাই ফিরে এসছে। তাহলে এখানে যদি মানটা বসে দিই কী পাবো দেখুন, তাহলে এই আইটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে বা আই ইকুয়াল টু পাইটা বাইরে বের করছি দেখুন, এই পাইটাকে যদি বাইরে বের করে দিই পাই ইন্টিগ্রেশন সাইন এক্স আছে, সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। এখানে একটা কাজ করবো, কস স্কোয়ার এক্স ইকুয়াল টু আমি জেড ধরে নেবো দেখুন, কারণ উপরে সাইন এক্স আছে, তাহলে কস স্কোয়ার কস এক্স, কস স্কোয়ার নয় কস এক্স, তাহলে কস এক্স
ইকুয়াল টু জেড, তাহলে সাইন এক্স ডিএক্স মাইনাস আসবে ইকুয়াল টু ডি জেড, তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডি জেড। ওকে, এইটা আসলে দেখে নাও। তাহলে এখানে যদি হয়, আমি প্রথম বসিয়ে দিয়ে দেখে নাও, তাহলে সাইন এক্স ডিএক্স মাইনাস আসবে, তাহলে এখানে একটা মাইনাস থাকবে, মাইনাস পাই। ওকে, মাইনাস পাই সাইন এক্স ডিএক্সের জায়গায় কী লিখেছি মাইনাস ডি জেড, তাহলে ডি জেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। ওকে, 1 প্লাস জেড স্কোয়ার, কারণ কি কস এক্স ইকুয়াল টু আমি জেড ধরেছি। এটা কি, এটা আই বেরিয়েছে, মাইনাস আই। এবার লিমিটটা কী হবে দেখে নাও, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 বসালে কথা হচ্ছে দেখে নাও, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল 0 কস 0 1, তাহলে জেড ইকুয়াল টু 1। আর এক্স ইকুয়াল টু পাই, এক্স ইকুয়াল টু পাই বসালে কথা জেড ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, জেড ইকুয়াল টু -1, তারপরে হচ্ছে কত দেখে নাও 1 to -1, দেখুন লিমিটটা কত হচ্ছে 1 to -1। তাহলে আই আছে, আইটাকে নিয়ে চলে আসছে, তাহলে বা আই 2i ইকুয়াল টু, এখানে মাইনাস আছে, তাহলে -1 লিমিটটা চেঞ্জ হয়ে যায়, তাহলে পাই ইন্টিগ্রেশন -1 to 1 dz বাই 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার। ওকে, এবার দেখে নাও এটা ফাংশনটা যদি ইভেন হয়, তাহলে দেখে নাও যদি ফাংশনটা ইভেন হয় -a2 প্লাস a f of x dx ইকুয়াল টু বলা যায় 2 into 0 to a f of x dx। যদি ফাংশনটা ইভেন হয়, দেখে না 1 প্লাস জেড স্কোয়ার আছে, তাহলে জেড অবশ্যই স্কোয়ার মানে ইভেন হবে এটা, তাহলে এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু 2 পাই, এখানে 2i আছে, 2i ইন্টিগ্রেশন 0 to 1 dz বাই 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে 2 2 কাটবে, তাহলে আলটিমেট পাবো কত দেখে নাও i ইকুয়াল টু পাই dz বাই 1 প্লাস জেড স্কোয়ার tan ইনভার্স জেড। ওকে, tan ইনভার্স জেড লিমিট 0 to 1, তাহলে কত হচ্ছে দেখে নাও পাই ইন্টু tan ইনভার্স 1 i ইকুয়াল টু, তাহলে বা i ইকুয়াল টু tan ইনভার্স 1 মানে হচ্ছে কি tan কত ডিগ্রি 1, π/4 এর মান 1, তাহলে এটা পাই ইন্টু π/4, তারপর হচ্ছে কি π²/4, তাহলে অ্যান্সার হবে কি π²/4। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখে নাও আমি তোমাদের সি থেকে ই পর্যন্ত টোটাল যতটা অঙ্ক ছিল সব প্রত্যেকটা অঙ্কই সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। কেমন তোমাদের লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিতে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।